এই ঘটনা 24শে জুলাই 2011 সালের। আমেরিকার টেক্সাস রাজ্যে পুলিশকে খবর দেওয়া হয় যে একটি ছোট নদীর মধ্যে বেশ কয়েকটি কুমিরের মাঝখানে মানুষের শরীরের টুকরো ভাসছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বুঝতে পারে যে এটি কোনো কুমিরদের আক্রমণ নয়, বরং কোনো ব্যক্তিকে করাত দিয়ে কেটে কুমিরদের খাবার হিসাবে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু সেই মৃতদেহটি কার ছিল? এই কেসে আমরা এমন এক খুনির সম্পর্কে জানব যে নিজের অপরাধ লুকানোর জন্য অবিশ্বাস্য সব উপায় অবলম্বন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হলো তার ছোট্ট একটি ভুলের কারণে। কিন্তু কি ছিল তার সেই ভুল? চলুন দেখে আসা যাক আজকের ভিডিওতে। পুলিশ কুমিরের আস্তানা থেকে যে শরীরের অংশগুলো উদ্ধার করেছিল সেগুলো ছিল হাত, পা, মাথা ও ধর, যা আলাদা আলাদা অবস্থায় পাওয়া যায়। পুলিশের কাছে মৃতের মাথার অংশটি ছিল, যার স্কেচ তৈরি করে তারা পুরো এলাকায় ছড়িয়ে দেয়। এর মাধ্যমে জানা যায় যে মৃতদেহটি 27 বছর বয়সী লারা অ্যাকারসনের, যে আমেরিকার নর্থ ক্যারোলাইনা রাজ্যের বাসিন্দা ছিল এবং প্রায় 10 দিন ধরে নিখোঁজ ছিল। 5 দিন আগে পুলিশ একটি বিল্ডিংয়ের নিচে তার গাড়ি খুঁজে পায়। লারার নিখোঁজ হওয়ার রিপোর্ট 2 মহিলা করেছিলেন, একজন তার ব্যবসায়িক পার্টনার শিবন্না মেথি এবং অন্যজন তার বেস্ট ফ্রেন্ড হেরি। পুলিশ তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এবং লারা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। পুলিশ জানতে পারে যে লারা একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন এবং সম্প্রতি তিনি নিজের ব্যবসা শুরু করেছিলেন। তার বেস্ট ফ্রেন্ড হেরি জানায়, কয়েক বছর আগে লারা যখন তার ব্যবসা শুরু করছিলেন তখন তার পরিচয় হয় গ্র্যান্ড হেজের সঙ্গে। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছু সময় পর লারা তার পরিবার ও বন্ধুদের না জানিয়ে গ্র্যান্ড হেজের সঙ্গে বিয়ে করে ফেলেন। বিয়ের পর যখন সে এই ব্যাপারটি সবাইকে জানায় তখন তার বন্ধু বান্ধব ও পরিবারের লোকেরা বেশ অবাক হয়ে যায়। সাধারণত বিয়ে হলো একটি সামাজিক অনুষ্ঠান যেখানে আত্মীয় স্বজন ও কাছের মানুষদের উপস্থিতি থাকে। তাহলে লারা গোপনে বিয়ে করলেন কেন? এই প্রশ্ন সবার মনে আসে। কিন্তু বিয়ের পর থেকেই লারার ও গ্র্যান্ডের মধ্যে ঝগড়া শুরু হতে থাকে। হেডি জানায় যে গ্র্যান্ড মদ ও জুয়ার নেশায় আসক্ত ছিল এবং সে অত্যন্ত নিয়ন্ত্রণকারী স্বভাবের ছিল। সে লারাকে নতুন কোনো বন্ধু বানাতে দেয়নি, এমনকি পুরনো বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখতে বাধা দিয়েছিল। এই সমস্ত ঝগড়াঝাটি চলাকালীন মিস অ্যাকারসন এবং গ্র্যান্ডের 2 ছেলে হয়। মিস অ্যাকারসন ভেবেছিলেন যে হয়তো এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সন্তান হওয়ার পর গ্র্যান্ড আরও বেশি আগ্রাসী এবং মাদকাসক্ত হয়ে ওঠে। এর পিছনের একটি বড় কারণ ছিল অ্যামান্ডা। আসলে গ্র্যান্ড অ্যামান্ডা নামে একটি মহিলাকে পছন্দ করত এবং তার সঙ্গেই থাকতে চেয়েছিল, কিন্তু এখন যখন তার 2টি সন্তান হয়ে গিয়েছে সে এই সম্পর্ককে নিজের জন্য একটা বাধা মনে করতে লাগলো। সংসারে ঝগড়া আরও বাড়তে থাকে এবং অবশেষে 2010 সালে গ্র্যান্ড অ্যামান্ডার কাছে নিউ ইয়র্ক চলে যায়। এর কিছুদিন পর মিস অ্যাকারসন ফেসবুকে একটি পোস্ট দেখেন যেখানে লেখা ছিল যে গ্র্যান্ড এবং অ্যামান্ডা বিয়ে করেছে। এই পোস্ট দেখে মিস অ্যাকারসন তৎক্ষণাৎ গ্র্যান্ডকে ফোন করেন এবং বলেন, তোমার প্রথম বিয়ে থাকা সত্ত্বেও তুমি কিভাবে দ্বিতীয় বিয়ে করতে পারলে? গ্র্যান্ড তখন উত্তরে জানায়, আমি কখনো তোমার সাথে বিয়েই করিনি, আমি আমাদের ম্যারেজ সার্টিফিকেটে কোনোদিনও সই করিনি। এই কথা শুনেই মিস অ্যাকারসনের পুরো পৃথিবী এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। মানে এত বছর ধরে সে যেটাকে নিজের সংসার ভেবেছিল সবই ছিল গ্র্যান্ডের পরিকল্পিত প্রতারণা। গ্র্যান্ড এতেও থেমে থাকে না, সে তার সন্তানদের নিজের কাছে আনার জন্য আদালতে মামলা করে। মিস অ্যাকারসন বেশ বুঝতে পারেন যে তিনি এত বছর ধরে একটি ভুয়া বিয়ের অংশ ছিলেন এবং যেহেতু তিনি সারাক্ষণ বাড়ির কাজ ও সন্তানদের দেখাশোনা করতেন তাই নিজের ক্যারিয়ারের দিকে তেমন মনোযোগ দিতে পারেননি। এই কারণে তার একটি স্থির চাকরি ছিল না বা কোনো আয়ের উৎস ছিল না, তাই আদালত এই যুক্তিতে সন্তানদের কাজটি গ্র্যান্ডকে দিয়ে দেয়। কিন্তু মিস অ্যাকারসন হার মানেননি। তিনি গ্র্যান্ডের বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করেন যেখানে তিনি বলেন যে গ্র্যান্ড মানসিকভাবে সুস্থ নন, তিনি একজন প্রতারক এবং তিনি সন্তানদের ভালোভাবে লালন পালন করতে পারবেন না। এই মামলার রায় জুন 2011 সালে আসে, যেখানে আদালত নির্দেশ দেয় যে 3 দিন সন্তানরা গ্র্যান্ডের কাছে থাকবে, তারপর 2 দিন মিস অ্যাকারসনের কাছে থাকবে। এভাবে চলতে থাকবে যতদিন না সন্তানরা নিজেরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয় যে তারা কাদের সাথে থাকতে চায়। এই রায়ের 1 মাস পর মিস অ্যাকারসন তার প্রিয় বান্ধবীকে জানান যে তিনি তার সন্তানদের নিতে গ্র্যান্ডের বাড়ি যাচ্ছেন, কিন্তু সেই দিনই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। গ্র্যান্ড হেজের সম্পর্কে সবকিছু জানার পর
পুলিশ তার অ্যাপার্টমেন্টে পৌঁছায়। যখন পুলিশ অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে তখনই তারা চারপাশে কেমিক্যাল এবং ব্লিচের তীব্র গন্ধ অনুভব করে। দেয়াল এবং মেঝেতে বিভিন্ন জায়গায় ব্লিচের দাগ ছিল। অ্যাপার্টমেন্টের তল্লাশি চালানোর সময় পুলিশ লক্ষ্য করে যে অর্ধেকের বেশি আসবাবপত্র এবং বেশ কয়েকটি কার্পেট গায়েব ছিল। পুলিশ অ্যাপার্টমেন্ট থেকে 2টি নোট উদ্ধার করে। তার মধ্যে একটি মিস লারা অ্যাকারসনের নামে লেখা ছিল, যেখানে বলা হয়েছিল যে তিনি 25,000 টাকার বিনিময়ে তার সন্তানদের কাস্টাডি গ্র্যান্টকে দিয়ে দিচ্ছেন। কিন্তু যখন এই নোটের ফরেনসিক পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে এই লেখা লারা অ্যাকারসনের নিজের হাতে লেখা নয়। এরপর 24শে জুলাই 2011 সালে অন্য একটি রাজ্যে কুমিরের আস্তানায় একটি মহিলার দেহ পাওয়া যায়। এখন প্রশ্ন ছিল 13ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত আসলে কি ঘটেছিল? এই 10 দিনের মধ্যে গ্র্যান্ট এবং তার নতুন স্ত্রী অ্যামান্ডা কোথায় গিয়েছিল? তাদের ট্রেস করার জন্য পুলিশ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় যে 13ই জুলাই মিস অ্যাকারসন গ্র্যান্ডের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তার ফিরে আসার কোনো ফুটেজ পাওয়া যায়নি। এর পরের দিন 14ই জুলাই সিসিটিভি ফুটেজে গ্র্যান্ডকে বাড়ি থেকে বের হতে দেখা যায়। তার গাড়ির লোকেশন ট্র্যাক করার পর পুলিশ জানতে পারে যে সে ওয়ালমার্ট গিয়েছিল। ওয়ালমার্ট থেকে গ্র্যান্ড যেসব জিনিস কেনে সেগুলি ছিল 2টি গগলস, প্লাস্টিক ব্যাগ, ব্লিচের কন্টেইনার, ব্লেড, কেপ এবং ল্যান্ড রোলার। এরপর সে আবার তার বাড়িতে ফিরে যায়। এর 2 দিন পর অর্থাৎ 16ই জুলাই 2011 সালে গ্র্যান্ড একটি দোকান থেকে কালার্স এবং আইসবক্স কেনে। এর 3 দিন পর 19শে জুলাই 2011 সালে গ্র্যান্ড ও তার নতুন স্ত্রী অ্যামান্ডা টেক্সাস যাওয়ার জন্য একটি গাড়ি বুক করে। তারা প্রচুর গ্লাভস ও নিউরোটিক অ্যাসিড নামে এক ধরনের মারাত্মক রাসায়নিক নিয়ে যায়। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে অ্যামান্ডা গাড়ি থেকে প্রচুর অ্যাসিডের কন্টেইনার ফেলে দিচ্ছিল। সেই একই দিনে তারা একটি নৌকা ভাড়া নেয় যা তাদের সেই নদীর কাছে নিয়ে যায় যেখানে দেহের টুকরোগুলো পাওয়া গিয়েছিল। তারা নৌকায় কয়েকটি আইসবক্স নিয়ে দূর পর্যন্ত চলে যায়। এই সব প্রমাণ হাতে নিয়ে যখন পুলিশ গ্র্যান্ড এবং অ্যামান্ডাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন তাদের গোটা গল্প বদলে যায়। গ্র্যান্ড তার সন্তানদের পুরোপুরি নিজের কাছে রাখতে চেয়েছিল। সে খুবই বিরক্ত ছিল যে তাকে তার সন্তানদের মিস অ্যাকারসনের সঙ্গে ভাগ করতে হচ্ছিল। সে চিরতরে মিস অ্যাকারসনের থেকে মুক্তি পেতে চেয়েছিল। 13ই জুলাই 2011 সালে মিস অ্যাকারসন তার সন্তানদের নিতে গ্র্যান্ডের বাড়িতে আসে। তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। এই ঝগড়ার মধ্যে গ্র্যান্ড হঠাৎ রেগে গিয়ে মিস অ্যাকারসনের গলা চেপে ধরে। মিস অ্যাকারসন প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা তো করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। তদন্তের সময় জানা যায় যে মিস অ্যাকারসনের মেরুদণ্ডের মধ্যে অনেক জায়গায় স্ক্রু ড্রাইভার ঢুকে গিয়েছিল। এটি স্পষ্ট করে দেয় যে গলাটিতে মারার আগেও তার উপর প্রচণ্ড নির্যাতন চালানো হয়েছিল। এই হামলার সময় মিস অ্যাকারসনের প্রচুর রক্তক্ষরণ হয়, যার দাগ গ্র্যান্ডের অ্যাপার্টমেন্টের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই রক্তের দাগ মুছতে গ্র্যান্ড পুরো ফ্ল্যাট ব্রিথ দিয়ে পরিষ্কার করে, অনেক আসবাবপত্র সরিয়ে ফেলে। যে বিছানা ও চাদরে সবচেয়ে বেশি রক্ত ছিল সেগুলো নষ্ট করে দেয়। এরপর অ্যামান্ডা ও গ্র্যান্ড মিলে মৃতদেহের টুকরো করে এবং আইসবক্সের ভিতরে ঢুকিয়ে ফেলে। গ্র্যান্ড এবং অ্যামান্ডা আইসবক্সটি তাদের গাড়িতে রাখে এবং টেক্সাসে পৌঁছে যায়, যেখানে তাদের পরিকল্পনা ছিল প্রথমত তারা মৃতদেহ অ্যাসিডে গলাবে, তারপর নদীতে ফেলে দেবে। দ্বিতীয়ত, যদি মৃতদেহ পুরোপুরি না গলে তাহলে তা কুমিরেরা খেয়ে ফেলবে এবং তাদের অপরাধের সমস্ত প্রমাণ ধ্বংস হয়ে যাবে। কিন্তু তাদের অ্যাসিড ব্যবহার করার পরিকল্পনা ব্যর্থ হয় এবং তাদের দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করতে গিয়েই ধরা পুলিশের হাতে পড়তে হয়। আদালতে শেলটন ভেরি নামে এক যুবক, যে অ্যামান্ডার ভাইপো ছিল, সাক্ষ্য দেয়। সে জানায় যে অ্যামান্ডা তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে টেক্সাসের ছোট নদীতে কুমির আছে কিনা এবং তারা যদি থাকে তাহলে তারা কি মানুষের মাংস খেতে পারবে। আদালতে সমস্ত প্রমাণ উপস্থাপন করা হয়। পুরো শুনানির সময় অ্যামান্ডা বলে পুরো অপরাধ গ্র্যান্ড করেছে। গ্র্যান্ড তাকেও হত্যার হুমকি দিয়েছিল, তাই সে ভয় পেয়ে প্রমাণ লোপাটে সাহায্য করেছিল। সে শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য গ্র্যান্ডের কথা শুনেছিল। এই মামলার বিচার চলাকালীন গ্র্যান্ড এবং অ্যামান্ডা বিবাহ বিচ্ছেদও করে। শেষ পর্যন্ত আদালত গ্র্যান্ডকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অ্যামান্ডাকে 20 বছরের কারাদণ্ড দেয়। মিস অ্যাকারসনের 2 সন্তান এখন তাদের দাদুর বাড়িতে থাকে। আশা করি এমন ভয়াবহ অপরাধ আর কারো সঙ্গে কখনো ঘটবে না। আপনিও ভালো থাকবেন এবং নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।